আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো শুরুতেই বলে নেই যে মাঝখানে আমি ২ দিন একটু ভিডিও দিতে পারি নাই। আসলে একটু সমস্যা থাকার কারণে মাঝখানে ২ দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো হ্যাঁ, আজকে থাম্বনেল এ তো দেখছেন খুব সুন্দর একটা জিনিস অপেক্ষা করতেছে। ২ দিন যেহেতু ভিডিও দিতে পারি নাই, তো আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা হারভেস্টিং নিয়ে আসলাম। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ২ দিন আসলে খুবই একটু সমস্যার কারণে আসলে যে কারণে দিতে পারি নাই। তো শর্ট ভিডিও মানে গতকালকে একটা ভিডিও দেওয়ার কথা ছিল। তো সেটাও আপলোড করতে পারি নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ২ দিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করি খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর যেমনটা থাম্বনেল এ দেখছেন যে ছোট বাগান থেকেও কিভাবে এত সুন্দর অ্যাম সবজি আমরা হারভেস্ট করতে পারি সেটা আ মূল সিক্রেটটা কি বা গোপন টিপসটা কি সেটাই আজকে শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন। নতুন বন্ধু যারা আছেন তো তারা আশা করি দেখলে অনেকটা উপকৃত হবেন। তো এই যে ফুলকপিগুলি বাঁধাকপিগুলি লাগাইছি। তো একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আসলে বাঁধাকপির চাইতে ফুলকপির ফলনটা দ্রুত হয়। ফুলকপির ফুল আসার পরে খুব বেশি একটা দিন সময় লাগে না। ফুল আসার পরে প্রায় ১০ থেকে ১২ দিনের মাথায় কিন্তু একটা ফুলকপি হারভেস্ট করা যায়। তো যাই হোক আজকে চলুন হারভেস্টিং শুরু করি। যেহেতু হারভেস্টিংও আজকে করতে হবে। তো চলুন হারভেস্টিং শুরু করি। উম তো আজকে ১ম এ শুরু করি টমেটো দিয়ে। কারণ গাছে প্রায় অনেকগুলো টমেটো পাকছে। তো আসলে এর মাঝখানেও কিছু টমেটো আমি নিয়ে গেছি। তো সেগুলি হয়তোবা শেয়ার করা হয় নাই। আসলে সবকিছু তো সবসময় শেয়ার করা হয় না। তো মাশাআল্লাহ যে গাছগুলি আমার পরে লাগানো হইছে, তো সবগুলি গাছই আলহামদুলিল্লাহ মোটামুটি টমেটো এখন পাকার সময় হয়ে গেছে। তো একটু করে পাকা শুরু হইছে। তো এটাও একটা ভালো যে সবসময় একসাথে সবগুলি পাকে না। কারণ একসাথে পাকলে আবার একসাথে সবগুলি গাছ থেকে ছিঁড়ে ফেলতে হবে। তো যার কারণে ১ টা ২ টা করে পাকে এটাই আসলে কিন্তু ভালো। ২ একটা করে উঠিয়ে নিতে পারি। আর যেগুলি এরকম অল্প পাকছে সেগুলি নিয়ে যদি আপনারা ঘরে রেখে দেন, ২-১ দিনের মধ্যেই একবারে পুরো লাল হয়ে যাবে। তো ফরমালিন ছাড়া আলহামদুলিল্লাহ কোনো রাসায়নিক কিছু ছাড়া বাগান থেকে যদি এরকম সবজি হারভেস্ট করা যায়, আর নিজের হাতে এরকম ফলন থেকে যদি এরকম সবজি যদি আপনি ছিঁড়তে পারেন, তাহলে এর থেকে শান্তি তো মনে হয় আর দুনিয়াতে কিছু হয় না। আর আমার এই গাছটা থেকে ১ম টমেটো হারভেস্ট করলাম। কারণ এগুলা নতুন গাছ। পরে যেগুলা লাগাইছি। তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে ফলন মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু অনেক ফলন হওয়াতে দেখা যায় যে সাইজগুলো একটু ছোট হইছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ এগুলো আশা করি আরেকটু বড় হবে। কারণ এত ছোট তো অবশ্য হবে না। যেহেতু ১ম গুলি একটু মোটামুটি বড় হয়, তারপরের সবজিগুলা কিন্তু এমনিতেই একটু ছোট হয়ে যায়। তো এরকম সবজি পাওয়ার জন্য আসলে তেমন কিছু করতে হয় না। যেটা বললাম যে গোপন টিপস, আসলে গোপন টিপস বলতে তেমন কিছুই না। শুধু একটু সাধারণ যত্ন। আপনি যদি কন্টিনিউ যদি একটু সাধারণ যত্ন করেন, গাছে নিয়মিত একটু সেবা করেন, একটু যত্ন করেন, একটু যদি পানি দেন, গোড়ার মাটিগুলো শক্ত হয়ে গেলে একটু খুঁড়ে দিলেন। কারণ গোড়ার মাটিগুলো যদি একটু খুঁড়ে দেন, দেখা যাবে কি শিকড়গুলা আপনার অ্যা মাটিটা যখন নরম পায়, শিকড়গুলা কিন্তু খুব সুন্দর দ্রুত ছড়ায়। তো তখন কিন্তু খাবারটা খুব সুন্দর গ্রহণ করতে পারে। আর আলহামদুলিল্লাহ দেখেন ফুলকপিগুলা মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু বড় হয়ে গেছে। তো আজকে কয়েকটা ফুলকপি হারভেস্ট করব। তো মাশাআল্লাহ দেখেন সবগুলো ফুলকপি কিন্তু মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এর চাইতে আর বেশি বড় করলে ফুলগুলি কিন্তু ফুটে যাবে, তখন আর ভালো লাগবে না। তো আজকে এখান থেকে আমি দোনোটা ফুলকপি উঠিয়ে নিব। আর এখান থেকে উঠিয়ে নিয়ে তো দেখা গেল যে যেহেতু ফুলকপি আমি অনেক বছর পরে আবার বাগানে করছি। কারণ আমি বাগান করা অবস্থায় অবশ্য বেশি ফুলকপি করি নাই। তো এবারই ১ম না সরি এবার ২য় ৩ বছর আগে একবার করছিলাম। তো তখন ১ টা ২ টা হয়েছিল, তেমন একটা ভালো হয়নি। তো একটা জিনিস বুঝতে পারলাম যে সময় মতো যদি ফুলকপি আপনার শীতের শুরুতে লাগানো যায়, তাহলে আপনার ২ বার করে আপনার বাগান থেকে ফুলকপি হারভেস্ট করতে পারবেন। কারণ আমি শীত আসার প্রায় ১ থেকে ১.৫ মাস পরে আমি কিন্তু ফুলকপি গাছগুলা লাগাইছি। আমার এই ফুলকপি গাছগুলার বয়স আজকে প্রায় ১.৫ মাস হবে। তো এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ
খুব সুন্দর করে কিন্তু ফুলকপি গাছে কিন্তু ফলনও কিন্তু শুরু হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এর আগেও তো আমি ফুলকপি হারভেস্ট করছি, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করছি। তার চাইতে আমার মনে হয় বাঁধাকপিটা করা একটু সময় সাপেক্ষ। কারণ বাঁধাকপি হতে মোটামুটি ভালোই সময় লাগে। কারণ ফুলকপি আর বাঁধাকপি কিন্তু আমি একই সাথে গাছগুলি লাগিয়েছিলাম। তো এর মধ্যে আমার ফুলকপি কিন্তু অলরেডি ২ টা ৩ টা খাওয়া হয়ে গেছে। আবার এখন মোটামুটি খাওয়ার উপযুক্ত এগুলি হয়ে গেছে। আর কয়েকটা হয়তো গাছে আমি রেখে দেব। টবে এখন উঠাবো না। তো তার মধ্যে কিন্তু আমার ফুলকপিগুলো কিন্তু দ্রুত খুব বড় হয়ে গেছে। আর পাতাকপিগুলো এখনো কিন্তু শক্ত হয়নি। মাঝখানেরটা মাত্র একটু ১ টা ২ টা গোল বাঁধা শুরু হইছে। তো যাই হোক, ফুলকপি আসলে কিছু একটা আমরা যদি চাষ করি তাহলে কিন্তু সেটা সম্বন্ধে জানা যায়। আর যদি না করি সেটা সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া হয় না। তো এটা একটা আমার পরীক্ষিত আইডিয়া হয়ে গেল। তো ইনশাআল্লাহ সামনের বার যদি পারি, যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে মোটামুটি ফুলকপিটা আবার করার চেষ্টা করব। আর নিজের বাগানে যেহেতু একটা বীজ করার চেষ্টা করতেছি, তো নিজের বাগান থেকে যদি বীজটা করতে পারি সেটা কিন্তু আরেকটু ভালো হবে। তো ফুলকপিও তেমন একটা কিছু দিতে হয় না আপনার। শুধু সাধারণ যে আমরা ঘরোয়া খাবারগুলি প্রতিদিন আমি গাছে দেই সেটাই আপনাদেরকে বলবো। অথবা বা সবসময় আপনাদেরকে আমি বলে থাকি, অ্যা সরিষার খোল ভিজানো পানিটা আমি দেই। আর হচ্ছে আপনার সবজির খোসা ভিজানো পানি। আর আমার মাটি তৈরি করতে আমি কি দেই সেটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো তারপরেও নতুন বন্ধু যদি কেউ দেখে থাকেন তাদের জন্য বলে দেই। চায়ের পাতা আর হচ্ছে আপনার কিচেন কম্পোস্ট। এই ২ টা জিনিস অবশ্যই আমি গাছের মধ্যে দেই। যেহেতু আমি মানে খুবই কম খরচে বাগান করার চেষ্টা করি বা আমার মতো কম খরচে আপনারা যাতে করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করি। তো তার মধ্যে হচ্ছে আমার সবজির খোসা। সবজির খোসা তো আমার ঘরে অলরেডি আমাদের সবারই হয় রান্নাঘরে। তো সেগুলো কিন্তু আমি কোনো কিছুই ফেলি না। শুধু মাছের কাঁটাটা ছাড়া সবকিছুই মোটামুটি আমি রেখে দেই। সেটা কিন্তু আমি যখন টবগুলো রেডি করি, মাটির লেয়ার গুলোর মাঝখানে কিন্তু আমি তখন এই যে সবজির খোসাগুলো দিয়ে দিই। আর যেহেতু আমি কোনো জৈব সার অ্যা মাটির সাথে মিশাই না বা কোনো আম গোবরের সার মিশাই না বা আনার মতো তেমন আমার একটা সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমি চায়ের পাতাটা কিন্তু সবসময় গাছে দেওয়ার চেষ্টা করি। চায়ের পাতাটা দিলে মাটিটা কিন্তু খুব সুন্দর নরম হয়। আর সবজির ফলনও আলহামদুলিল্লাহ, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো দেখেন যে আমি কত পরিমাণে সবজি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট একটু বাগান থেকে আমি হারভেস্ট করি। আজকেও দেখবেন যে কত পরিমাণে সবজি আমি হারভেস্ট করতেছি। আর এইটাই হলো মূল সিক্রেট। আসলে তেমন কোনো সিক্রেট না। আর হচ্ছে সাধারণ কিছু যত্ন যেটা আমি প্রতিদিন গাছে করি। প্রতিদিন গাছে একটু পানি দেই। সপ্তাহে ১ বার করে আমি দেখা যায় যে অ্যাম সরিষার খোল ভিজানো পানি আর ১ বার করে হচ্ছে আপনার সবজির খোসা ভিজানো পানি। এই ২ টা আমি ঘুরিয়ে কিন্তু গাছে কিন্তু আমি এপ্লাই করি। আর মাসে ১ বার করে আপনার ১৫ দিন পর গাছে একটু এপসম সল্টের হয়তো পানি স্প্রে করে দিবেন। আর নয়তো সামান্য পরিমাণে আপনার টব বুজে মাটির চারিদিকে টবের চারিদিকে আপনারা এপসম সল্টটা কিন্তু গাছে দিয়ে দিতে পারেন। সেটা দিলেও কিন্তু খুব সুন্দর গাছের উপকার পাওয়া যায়। এতে গাছের তেমন কোনো ক্ষতি হয় না বা গাছের মাটিরও তেমন কোনো ক্ষতি হয় না। তো এপসম সল্টটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এপসম সল্ট কিন্তু আবার বেশি পরিমাণে দেওয়া যাবে না। তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে বা গাছের পাতা ঝলসে যাবে। তো সেক্ষেত্রে আপনারা একটু খুবই সামান্য পরিমাণে এপসম সল্ট আপনারা টব অনুযায়ী দিয়ে দিবেন। তো আর যদি পানিতে গুলিয়ে দিতে চান, তাহলে চা চামচে ১ চামচ ১ লিটার পানির মধ্যে ভালো করে গুলে তারপরে গাছের পাতায় স্প্রে করে দিবেন। এটা করলে খুব সুন্দর করে কিন্তু আপনারা কিন্তু রেজাল্ট পাবেন। আর আমি যে কি পরিমাণে রেজাল্ট পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখনই দেখতে পারবেন। তো যেহেতু মাঝখানে কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি ২ দিন। তো অনেকগুলো জিনিস আপনাদের সাথে আমিও আজকে হারভেস্ট করতেছি যেহেতু আমারও খুব ভালো লাগতেছে। তো এটাই হলো আসলে মূল টিপস বা মূল সিক্রেট। আপনি গাছকে সময় দিবেন, গাছ আপনাকে ফলন দিবে। একটু মাটিটা খুঁড়ে দিবেন, কোন গাছটায় খাবার দরকার হয়, আপনার গাছের চেহারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। যে গাছের ফলন দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো হইতেছে, তখন বুঝবেন যে না আমার এই গাছটাতে খুব সুন্দর করে নিয়মিত খাবার কিন্তু অলরেডি পাইতেছে। আর যে গাছ দেখবেন একটু দুর্বল হয়ে গেছে, ফুল ফল আসতেছে না বা ফুল ফল ঝরে যাইতেছে, সেগুলোতে বুঝবেন যে আপনাদের গাছে খাবারের ঘাটতি আছে। সেজন্যই আমাদের যেহেতু আমরা জৈব খাবার দিয়ে বাগান করি, তো সেহেতু আমাদের দেখা যাবে যে প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে ২ বার করে আমাদের গাছে খাবারটা নিয়মিত দিতে হবে।
আর এই যে কিছু সিম কিন্তু পেকেও গেছে। অনেক সিম কিন্তু গাছে পেকে গেছে। তো আমি সবসময় বলি যাদের যে সবজিগুলো আমাদের বীজ করার মতো আমাদের বাগান থেকে আমরা রাখতে পারবো, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু সেই বীজগুলোই রেখে দিতে হবে। যেমন আমার এই সিমগুলা, সিম, বেগুন, টমেটো, তারপরে হচ্ছে আপনার করলা, আর বিভিন্ন ধরনের যে সবজি, টমেটো এগুলো কিন্তু আমি সবসময় আমার বাগান থেকে কিন্তু বীজ করে রাখি। ১ম একবার কিনে আনছি, তারপর থেকে কিন্তু সবসময় আমি বীজ করি। বীজ করার কারণে কিন্তু আমি সময় মতো কিন্তু আমার গাছে কিন্তু আমি এগুলা লাগিয়ে দিতে পারি টবের মধ্যে। তো কিছু করলাও আছে। এই করলা গাছটা বলছিলাম ফেলে দেব। তো যেহেতু একটু গরম পড়া শুরু হয়ে গেছে, এখন মোটামুটি একটু করলা পাওয়া যাইতেছে। তো আর কিছুদিন রাখবো, তাহলে তারপরে কিন্তু এই গাছটা উঠিয়ে ফেলতে হবে, যেহেতু গাছটা নষ্ট হয়ে গেছে। তো আপনি নিজের হাতে যখন দেখবেন যে আপনার সামান্য কিছু সফলতা আপনি আপনার বাগান থেকে পাইতেছেন, তখন দেখবেন আনন্দের কোনো সীমা থাকে না। আসলে যারা আমরা বাগান করি তাদের হচ্ছে এটাই সার্থকতা। আর আমাদের দেখে যদি আপনারা যদি একটু উৎসাহিত হন, সেটা কিন্তু আমাদের কিন্তু আরো বড় একটা অর্জন। কারণ আমাকে দেখে যদি কেউ যদি কিছু শিখে বা আমাকে অনুসরণ করে যদি কেউ সেরকম কিছু অ্যা বাগান করতে পারে, বাগান থেকে পায়, আসলে এটাও কিন্তু অন্যরকম একটি ভালো লাগা। তো চলুন দেখা যাক আজকে কি সবজি হারভেস্ট করলাম বা কতটুকু হারভেস্ট করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করি। তো একসাথে দেখলে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগে। আর এই ছোট্ট বাগান থেকে যে এত সবজি পাওয়া যায় সেটাও কিন্তু একটা আশ্চর্যের বিষয়। আলহামদুলিল্লাহ দেখুন, ৪ টা মোটামুটি ৪ টার মতো ফুলকপি পাইছি। ৪ টা করলা, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো টমেটো হইছে। প্রায় ১ কেজির মতো হবে। আর সিমও মাশাআল্লাহ ১ কেজির উপরেই হবে, ১ কেজির কম হবে না। তো অনেকে নতুন গাছ থেকেও কিন্তু এত পরিমাণে সিম হারভেস্ট করতে পারে না। আর আমি কিন্তু এখন পর্যন্ত মাশাআল্লাহ আমার গাছ থেকে এরকম ফলন পাই। তো আপনারাই বলুন, এরকম সবজি যদি আপনারা যদি বাগান থেকে হারভেস্ট করেন, তাহলে আসলে কেমন লাগে? সেটার অনুভূতিটা অন্যরকম। তো যাই হোক, আপুর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর যারা ২ দিন ভিডিও দেখতে পারেন নাই, আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আলহামদুলিল্লাহ সেজন্য আপনাদের জন্য খুব সুন্দর একটা হারভেস্টিং ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাই গাছ লাগান, গরমের বাগানের প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ সামনের বাগানে আবার দেখাবো কিভাবে করে আমি টব রেডি করি, সেটাও আবার শেয়ার করব। তো যারা নতুন বন্ধু আছেন সামনের ভিডিও দেখবেন। ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি মাটি রেডি করি, সেটাও ইনশাআল্লাহ শেয়ার করব। কারণ আমি অনেকগুলা ভিডিও দেওয়া আছে, তারপর আবার নতুন করে আপনাদের জন্য দিব। যারা নতুন বন্ধু আছেন তারা দেখে নিবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নিয়মিত গাছ লাগান। গাছের সাথে থাকলে আসলে মনটাও খুব ভালো লাগে। আর এরকম সবজি যদি যখন দেখবেন যে আপনি আপনার বাগান থেকে নিজ হাতে তুলতে পারতেছেন, তা আসলে এটা অনুভূতি বোঝানোর মতো না। আপনি ছাদ থেকে এনে সোজা আপনার রান্নাঘরে চলে আসবে, সেটা আপনার রান্না করবেন। তো সেটা খাওয়ার মজাটাও কিন্তু অন্যরকম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।